কলকাতা থেকে পুরীর যাত্রা আমাদের শুরু হলো, এটা বাড়ির সামনের ছবি। এরপর আমরা পৌঁছে গেলাম বিধাননগর স্টেশন, কারণ আমাদের ট্রেন ছিল শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। তাই বিধাননগর থেকে একটা ট্রেন ধরে পৌঁছে যাব শিয়ালদা, সেখান থেকে দুরন্ত এক্সপ্রেস ধরবো। অপেক্ষা করছিলাম ট্রেন সময় মতন না আসলে, কিছুটা পরে আসলেও আমাদের হাতে অনেকটা সময় ছিল। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, অপেক্ষা করছি দুরন্তর। এইবার দেখুন আসছে দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনটাই আজকে রাত 8টার সময় ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। আজকে এই ট্রেনটা 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এটা যখন গিয়ে পৌঁছবে পুরীতে, তখন ঘড়ির কাঁটা হবে ভোর 4:30 থেকে 4:45। তো ট্রেন এসে গেছে, এবার আমরা ট্রেনের ভেতরে উঠবো। আমাদের এসি স্লিপার কোচ ছিল, স্বাভাবিকভাবে অপেক্ষা ভেতরের। এবার ভেতরে প্রবেশ করে গেছি। আমাদের মোট ছিল 4টে সিটিং, কারণ অরিনের জন্য আলাদা করে আমরা সিট নিইনি, কারণ ও একা শুতে পারবে না। এবার অরিনের খিদে পেয়ে গেছে, ওকে দিয়ে দেওয়া হলো একটা ছোট্ট স্যান্ডউইচ। ও স্যান্ডউইচ খেয়ে নিল, আমরাও রাতের খাবার খেয়ে নিলাম। এবার ঘুমের পালা, সবাই যে যার মতন শুয়ে পড়েছি। সবাই ফোন দেখছে। লোয়ার বার্থে শুয়েছে অরিন, মিডিল বার্থে ওর মা রয়েছে, একটা লোয়ার বার্থে আমার শ্বশুরমশাই রয়েছেন এবং একটা মিডিল বার্থে আমি রয়েছি, যদিও আমাদের উপর বার্থ ছিল। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটা 4:30 4:45। আমরা পৌঁছে গেছি পুরী স্টেশন। নির্দিষ্ট সময় থেকে 30 মিনিট লেটে পৌঁছেছে ট্রেনটা, তবুও খুব ভালো চালিয়েছে। এবার আমরা পুরী স্টেশন থেকে বেরোচ্ছি, বাইরে অটো ধরবো, অটো করে পৌঁছাবো হোটেল। এই যে আমাদের দেখতে পাচ্ছেন হলুদ রঙের অটো, আমরা এই অটো ধরলাম। 250 টাকা ভাড়া চেয়েছিল স্টেশন থেকে, আমরা দিয়েছি 200 টাকা। এই অটো করেই আমরা সমুদ্র সৈকতের পাশ থেকে চলে যাব হোটেলে। আমাদের হোটেলটা সমুদ্রের কাছেই। স্বাভাবিকভাবে একটু তো আনন্দ হচ্ছে, কারণ সমুদ্রের ঢেউ, পুরীর সমুদ্রের মতন নাকি কোথাও ঢেউ নেই। ফলে ওদেরকে একটু সমুদ্র সৈকতের পাশ থেকেই ঘুরিয়ে নিয়ে গেলাম। অন্য একটা ভেতরের রাস্তা ছিল স্বর্গদুয়ারের ভেতর দিয়ে, কিন্তু আমরা একটু এদিক দিয়ে গেলাম। তো পুরীর এই সমুদ্র সৈকত দেখতে দেখতে আমরা পৌঁছে যাব হোটেলে, এবং হোটেলের ব্যালকনি থেকে সেই ভিউটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমরা একেবারে সমুদ্র সৈকত দিয়ে হোটেলে পৌঁছাচ্ছি। এইটা আমরা হোটেল নিয়েছিলাম, আমরা সেকেন্ড ফ্লোর, বৃষ্টি হচ্ছিল। এর ব্যালকনি থেকে আপনাদেরকে সমুদ্র সৈকতটা দেখাই। পায়ে হেঁটে 1.5 মিনিট। এই হোটেলটার নাম সোনারপুরি ইউনিট 1। এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি একটুখানি জুম করে যাব। এই দেখুন সমুদ্র। স্বাভাবিকভাবে ভোরবেলা আমরা পৌঁছেছি, আর বৃষ্টি তখন পড়ছিল, আর সমুদ্রের ঢেউ, গর্জন সবটাই শুনছিলাম। যেটা সামলাতে পারলাম না সেটা হচ্ছে লোভ। একটু বেলা গড়াতেই সমুদ্রে স্নান করলাম। ভিডিও করিনি, কিছু স্টিল ছবি তুলেছি। স্টিল ফটোগ্রাফার ওখানে ছিল, ওদেরও পেট চলে। পার ছবি 50 টাকা করে নিয়েছে, ছোটোগুলো আমরা তুলেছি। শুরুর দিনেই একটুখানি স্নান করে নেওয়া আনন্দ। আমরা অনেকগুলো দিন থাকবো স্বাভাবিকভাবে। আমাদের একটু সমুদ্রে স্নান করাটা খুব ইচ্ছে ছিল। আমরা সকাল সকাল বেলা গড়াতে একটু সমুদ্রে স্নান করলাম। পরের ব্লগটা আসছে, দেখতে থাকুন, মন্দিরে পুজো দেওয়ার ব্লগ।